ঈদ ঈদ মুবারক। মুবারক। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বকরা ঈদ ভ্লগ। বকরা ঈদে আমি কি কি করেছি, কিভাবে আমার পুরো দিনটা কাটলো, এভরিথিং আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভ্লগ। তো প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে গেছিলাম আমাদের পুরনো বাড়িতে, আর এবারে গেছিলাম আমার আর এক কাজিনের সঙ্গে। ও বারাসাতে থাকে, আর পুরনো বাড়িতে যাওয়ার সময় বেড়াচাপা থেকে ও আমাকে সঙ্গে নিয়েছিল। আর এখানে দেখো আনিশাও আছে, মানে আমরা সবাই একসঙ্গেই পুরনো বাড়িতে যাচ্ছিলাম। আর আমি প্রত্যেকবার ঈদ করতে আমাদের পুরনো বাড়িতে যাই, কারণ বেড়াচাপাতে আমার একদমই ভালো লাগে না, কারণ এখানে কেউই থাকে না আমার আম্মা পাপা দাদাভাই ছাড়া। আর আমাদের পুরনো বাড়িতে আমার সব কাজিন কাকুরা সবাই আসে, আর সবার সাথে একসঙ্গে ঈদ কাটানোর ফিলিংসটাই আলাদা। আর আমরা আমাদের পুরনো বাড়িতে চলে এলাম। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। মেবি আগের বছর এই গাছটাতে বাজ পড়েছিল, আর দেখো গাছের মাথায় এখন কিছুই নেই, পুরো ন্যাড়া। আর এই হচ্ছে মোহনা, আমার আর একটা ছোট বোন। ও আমার ভিডিওতে আসতে একটু লজ্জাই পাচ্ছিল। আর ওর এই সাইকেলটা আমি যখনই পুরনো বাড়িতে আসি তখনই আমি চালাই, কারণ ও সাইকেলটা সত্যি খুবই দারুণ। তো এবারেও আমি বাদ পড়লাম না, এবারেও আমি সাইকেলটা চালালাম। আর ইনি হলেন শাহিদ, আমার মেজ আব্বুর ছেলে, মানে আমার কাজিন কম আমার ফ্রেন্ড বেশি। আর আমার দাদুর পর আমাদের ফ্যামিলিতে যার নামের আগে ফার্স্ট ডাক্তার বসলো, সো ইনি হচ্ছেন আমাদের ডক্টর ব্রাদার। আর আমার সাইকেল চালানো দেখে ওরও একটু শখ জাগলো, তাই ও এখানে একটু সাইকেল চালাচ্ছে বছর খানিক পর। আর এই ছাগলটা দেখো দেখতে কতটা কিউট না, এটা কুরবানির জন্য আমার আর একটা কাজিনদের বাড়িতে যাচ্ছিল। তারপর হাঁটতে হাঁটতে আমরা গেলাম বাগানের দিকে, ভাবলাম বাগানের দিকে হয়তো হাওয়া হচ্ছে, কারণ এত গরম পড়ছিল ওই দিন, কিন্তু না, কোথাও হাওয়া ছিল না। আর এই গরমের মধ্যে ছেলেরা সব মাঠে ফুটবল খেলছিল, আর এই মাঠটা আমার দাদুরা খেলাধুলার জন্য দান করেছিলেন। তারপর গরম কমানোর জন্য আমরা চলে গেলাম আইসক্রিম খেতে, কিন্তু সেখানে গিয়ে আমাদের কোনো আইসক্রিমই ঠিকঠাক পছন্দ হচ্ছিল না। আর অনেস্টলি আজকাল আমার চুস্কি ছাড়া কোনো আইসক্রিমই তেমন খেতে ভালো লাগে না, আর ওখানে তো চুস্কি ছিল না। আর এদিকে শাহিদ দেখো যে প্রাণের পেপসি হয় না, ও পেপসি নিয়েছিল। আর আমি নিয়েছিলাম একটা বাটি আইসক্রিম, আর আনিশা নিয়েছিল একটা কর্নেটো। বাট আমি আমার আইসক্রিমটা পুরোটাও শেষ করতে পারিনি। যাই হোক, তারপর বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে তারপর এখানে আমি আমাদের চুনির সঙ্গে একটু খেলা করছিলাম। আর তারপর ফাইনালি যেটার জন্য কয়েকদিন ধরে ওয়েট করছিলাম, সেই বৃষ্টি। সেদিন ভীষণ বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিল। আর তখন মনে মনে শুধু এটাই চাইছিলাম, রোজার ঈদের সময় যেমন ভোরবেলা থেকে সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছিল, এবারেও যেন ঠিক তেমনই হয়। কিন্তু ব্যাড লাক, এবারে তেমন কিছুই হয়নি। যাই হোক, তারপর আমি লেগে পড়লাম আমার কাজে, সবাইকে মেহেন্দি পরানোর। আর সবাই অল্প অল্প করেই মেহেন্দি পড়লো। আর ইনি হলেন নাফিসা, আমাদের মোস্ট নাখরেওয়ালা বেহেন, মানে ড্রামা নাখরা ঢং কোনো কিছুরই কমতি নেই ওর মধ্যে। হি ইজ লিটারেলি আওয়ার ড্রামা কুইন। আমি জাস্ট একটা নর্মাল ক্লিপ নিচ্ছিলাম ভ্লগে দেবো বলে, আর তোমরা ওর এই অ্যাক্টিং গুলো দেখো, মানে ক্যামেরা অন হলেই ওর মধ্যে একটা আলাদা ক্যারেক্টার ঢুকে যায়। দেন মেহেন্দি টেহেন্দি পরানোর পর আমি গেছিলাম বাড়ির পাশে আমার ঈদের জামাটা একটু ফিটিং করাতে। আর যাওয়ার পথে না আমি একটা আম পেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল মা, তারপরে দেখি আমটা খারাপ ছিল। যাই হোক, আর এখানে দেখো আমাদের চুনি বসে বসে পা দোলাচ্ছে। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখানে আমরা সবাই হাতে নেল পলিশ পরেছিলাম। আর এইদিকে দেখো এর অবস্থা, মুখে ফেস মাস্ক লাগিয়ে এমন এক্সপ্রেশন আর ঢং করছিল যেন স্কিন কেয়ার ব্র্যান্ডের ফটোশুট চলছে। মানে ক্যামেরা দেখলে এর অ্যাক্টিং লেভেল অটোমেটিক্যালি বেড়ে যায়। তারপরে আমরা সবাই সাজুগুজু শুরু করে দিয়েছিলাম ঈদের জামা পরবো বলে। আর এই দেখো আমি পুরো রেডি, আর তোমাদেরকে একটু ফিট চেক দিচ্ছিলাম। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই কুর্তা সেটটা যদি ভালো লেগে থাকে আমি লিঙ্ক ট্যাগ করে দেবো, কারণ ছবি পোস্ট করার পর অনেকেই আমাকে ডিএম করে জিজ্ঞাসা করেছিলে যে আমি কোথা থেকে নিয়েছি, আর অনেকেই লিঙ্ক চেয়েছিলে। সো আমি লিঙ্ক ট্যাগ করে দেবো, তোমরা চাইলে চেক করে নিও। আমি আর নাফসিয়া ছাদে এসেছিলাম ছবি আর ভিডিও করার জন্য, দেন ছবি টবি তুলে গেছিলাম পাশে একটা আম্মিদের বাড়িতে, কারণ এত গরম পড়েছিল আমরা সকালে বা দুপুরে কোথাও যেতে পারিনি, আমরা বিকালে থেকে গেছিলাম আম্মিদের বাড়িতে। দেন আম্মিদের বাড়িতে খাওয়া দাওয়া করার পর একটু বসে সবাই গল্প করছিলাম, আর তারপর দেখি ঝড় ওঠা শুরু হয়েছে। দেন আমরা তাড়াতাড়ি আবার বাড়ি চলে এসেছিলাম। এই বাদরটা হলো সাহিল, আমার সেজ আব্বুর ছেলে। বয়সে কিন্তু আমার থেকে বেশ ছোট, কিন্তু অ্যাটিটিউড এমন নেয় যেন আমার থেকে অনেক বড়। আর অনেস্টলি এটাই আমাদের বন্ডের বেস্ট পার্ট। উই আর মোর লাইক জিগরির দোস্ত। বাড়ির ছেলেরা গেছিল আত্মীয়ের বাড়িতে কুরবানির মাংস দিতে, আর বাড়ি এসেই আমাদেরকে নিয়ে গেছিল হাড়োয়ারাটা ফেমাস চায়ের দোকানে। প্রায় 8টার দিকে আমরা বেরিয়েছিলাম, আর ওখানে গিয়ে প্রথমে সাহিল আমাদেরকে একটা করে চিপস দিল, আর তারপর এলো ধোঁয়া ওটা গরম চা। আর ঠিক তখনই কারেন্ট অফ। চারিদিকে কিন্তু প্রচুর ভিড় ছিল, তার উপর অসম্ভব গরম।
তবু ওই গরমের মধ্যে চা আমরা খেলাম। আর অনেস্টলি আমি কিন্তু অতটা টি লাভার না, কিন্তু চাটা সত্যি খুব ভালো ছিল। তারপর ওখান থেকে আমরা বার হয়ে হাড়োয়া ব্রিজ দিয়ে এসে বেশ কিছুক্ষণ সবাই দাঁড়িয়েছিলাম, এখানে সবাই ছবি টবি তুললো। দেন ওখান থেকে ডিরেক্ট আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে রাতে ডিনার করলাম, আর ডিনারে ছিল চালের আটার রুটি আর মাটন। তারপর আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা সবাই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালে দেখো, আমার ছোট দাদিমার আমার জুতোটা পছন্দ হয়েছিল, তাই পরে হেঁটে দেখছিল। ছোটবেলায় যেমন আমাদের বড়দের জুতো খুব পছন্দ হতো আর পরে পরে হাঁটতাম, এটা দেখে আমার ঠিক ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এখানে দেখো চুনির চাচু টুনির জন্য একটা চকলেট নিয়ে এসে তার বদলে কিসি আদায় করে নিল। আর সাহিল যেহেতু পুরোনো বাড়িতে একটু কম আসে, ও একটু লজ্জাই পাচ্ছিল। তারপর একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিল আর আমি বাড়ির সবার জন্য আইসক্রিম নিলাম, আর আইসক্রিমটা খেতে খুবই বাজে ছিল। যাই হোক, ওই দিন দুপুরবেলা ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের পুরনো বাড়িতে। পুরানো বাড়িতে আছি, ঝড় বৃষ্টি হবে আর আম কুড়াবো না, এটা হতে পারে? আমাদের বাড়ির গাছেরই আমি গেছিলাম আম কুড়াতে, আর আমি 4টে আম পেয়েছিলাম, 2টো কাঁচা আম পেয়েছিলাম আর 2টো পাকা আম পেয়েছিলাম। আর সব ঝড়ের মধ্যেই পাড়ার বাচ্চা কাচ্চারা আম নিয়ে চলে গেছিল। তারপর বাড়িতে থাকা কাঁচা আম আর কুড়ানো আমগুলো আম্মিকে দিলাম আর বললাম যে আম্মি আমগুলো কেটে দিতে, আমরা সবাই মিলে আম মাখা খাবো। আর আম মাখায় গন্ধরাজ লেবু থাকবে না, এটা তো হতেই পারে না। তাই পাশের কাকুর গাছ থেকে গিয়ে আবার গন্ধরাজ লেবু পেড়ে নিয়ে আসলাম। আর এখানে দেখো, মানে পুরো এক গামলা আমরা আম মাখিয়েছিলাম। লাস্ট পর্যন্ত সবাই এই আম খেয়ে উঠতে পারেনি, কারণ ভীষণ টক ছিল আর খুবই ঝাল ছিল। মানে ছেলেরা তো এত টক খেতে পারে না, বাট ওরা তাও খেয়েছিল। তারপর ওই দিন সন্ধ্যাবেলা আবার আমাদের নিয়ে গেল খুড়িবাড়িতে চা খাওয়াতে। আর সত্যি বলতে ওদের সঙ্গে থাকলে একদম আমাদের চায়ের নেশা ধরিয়ে দেবে, কারণ সারাদিন ওদের মাথায় শুধু চা চা ঘুরতেই থাকে। যাই হোক, ওখানে গিয়ে আমরা খেলাম গরম গরম চা আর ঘটি গরম। দেন ওখানে আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ প্রচুর ভিড় ছিল, তাই ডিরেক্ট বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা ছাদে প্রায় 2টো 2:30 পর্যন্ত সবাই গল্প করলাম। আর পরের দিন সকালে আবার সবাই যে যার ডেস্টিনেশনের দিকে বেরিয়ে পড়লাম। আনিশা চলে যাচ্ছিল সাহিলের সঙ্গে, কারণ না হলে ওকে একা বাইকে করে যেতে হতো, আর আমি এখানে সাহিদের সঙ্গে। আর ওই দিন আমার একটা মেহেন্দির বুকিং ছিল, তো যাওয়ার সময় ও আমাকে আমার লোকেশনে নামিয়ে দিয়ে ও বাড়ির সাথে চলে গেল। তো সব মিলিয়ে অনেস্টলি এই কয়েকটা দিন খুবই সুন্দর কেটেছে। অনেক হাসি, অনেক গল্প, অনেক মেমোরিজ। আর এই ব্লগটার মধ্যে সব কিছু একটু একটু করে থেকে গেল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।